ভয়ে ভয়ে থাকার জন্য আমরা সবাই নির্ভয়ে প্রাণ খুলে বাঁচতে চাই। এটা জীবনের প্রতিটি সময় ও দেশের বিভিন্ন পরিস্থিতিতে যিনি তার প্রতিবাদী কণ্ঠে ফুটিয়ে তোলেন গণমানুষের অধিকার, যিনি একজন সঙ্গীত ও মানসিক স্বাস্থ্যকর্মী, তিনি হলেন বিখ্যাত সঙ্গীত শিল্পী ফারজানা ওয়াহিদ শায়ান, যার প্রতিটি গানের প্রতিটি বাক্যে জীবনমুখী ও প্রতিবাদের সুরের ধারা প্রবাহিত হয়। শায়ান বিভিন্ন মানবাধিকার সংস্থায় কাজের ফলস্বরূপ সমাজের ইতিবাচক পরিবর্তনে অঙ্গীকারবদ্ধ। আজকে জেনে নিব সম্প্রতি যে কারণে আলোচিত এই সঙ্গীত শিল্পী শায়ান এবং তার জীবনী সম্পর্কে। 1976 সালে কানাডার মন্ট্রিলে জন্মগ্রহণ করেন শায়ান। যদিও মাত্র 7 মাস বয়সেই ফিরে আসেন পরিবারের সঙ্গে। শায়ান ছোট থেকেই গান শেখায় আগ্রহী ছিলেন। মাত্র 10 থেকে 12 বছর বয়সে গান লেখা শুরু তার। সময়ের পথ ধরে 1997 সালে মনোবিজ্ঞান বিষয়ে পড়াশোনার জন্য কানাডার মন্ট্রিলে যান। তবে সেই কোর্স সম্পন্ন না করেই পুনরায় 2001 সালে দেশে ফিরে আসেন তিনি। শায়ান দেশের বিশিষ্ট সঙ্গীত শিল্পী ফেরদৌস ওয়াহিদের ভাইয়ের মেয়ে এবং সময়ের অন্যতম মুখ হাবিব ওয়াহিদের চাচাতো বোন। শায়ান একজন সঙ্গীত শিল্পী হিসেবে পরিচিত হলেও একজন মানবাধিকার কর্মীও তিনি। এবারে জানা দরকার, যেভাবে গানের মধ্য দিয়ে সমাজের ইতিবাচক পরিবর্তনকারী হিসেবে অন্যতম মুখ হয়ে ওঠেন শায়ান এবং সঙ্গীত ভুবনে আত্মপ্রকাশ হলো যেভাবে, জীবনমুখী গান ও ব্যতিক্রম ধারার সুরের জন্য বিখ্যাত শায়ান তিনি সমাজের ইতিবাচক পরিবর্তনের জন্য সব সময় কিছু না কিছু করতেই থাকেন। যুক্ত হয়েছেন বিভিন্ন মানবাধিকার প্রতিষ্ঠানের সাথে, আর এভাবেই তিনি সমাজের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। 1998 সালে কানাডার মন্ট্রিয়লে গান গাওয়ার মধ্য দিয়ে সঙ্গীত জীবনে সর্বপদচারণা শুরু করেন শায়ান। তবে দেশের মানুষের কাছে পরিচিতি পান বাংলাদেশেই স্যাটেলাইট টেলিভিশন 21 টিভির ফোনো লাইভ অনুষ্ঠানের মধ্য দিয়ে। যদিও সেটা 2008-এর ঘটনা। তবে সঙ্গীত জগতে পথ চলা শুরু হয় গানের অ্যালবাম প্রকাশের মধ্য দিয়ে। বন্ধু ও পরিবারের উদ্যোগে গড়ে তোলা কোম্পানি গান পোকা থেকে শায়ানের প্রথম অ্যালবাম প্রকাশিত হয়। এর পরের বছর 2009 সালে দ্বৈত অ্যালবাম আবার তাকিয়ে দেখো এবং স্বপ্ন আমার হাত ধরো প্রকাশিত হয়। এভাবেই এগোতে থাকে সময়ের পরিক্রমায় শায়ানের ক্যারিয়ার। বের হতে থাকে একাধিক অ্যালবাম। তার সর্বশেষ অ্যালবাম ছিল কিছু বলো, যেটি 2017 সালে ইগল মিউজিক থেকে প্রকাশিত হয়। 2024 সালে কোটা আন্দোলনে নিহতদের স্মরণ ও প্রতিবাদেও গান তৈরি করেছেন তিনি। এই পর্যায়ে জানা যাক সাম্প্রতিক সময়ে যে কারণে আলোচনায় রয়েছেন শায়ান। 2024 সালের জুলাই মাস জুড়ে গোটা বাংলাদেশে চলছে কোটা সংস্কার আন্দোলন। এই আন্দোলনের সহিংসতাকে কেন্দ্র করে ঘটেছে বিভিন্ন অপ্রীতিকর ঘটনা। অকালে প্রাণ ঝরেছে কোমলমতি শিশুদের। আর এই সময় শিক্ষার্থীদের পাশে দাঁড়াতেও পিছপা হননি শায়ান। নিহত আবু সাইদ ও ফাইয়াজদেরকে নিয়ে গাইলেন গান। অনুভূতি প্রকাশের মধ্য দিয়ে স্মরণ করিয়ে দিলেন প্রতিবাদের ভাষা। প্রতিবাদের আওয়াজ তুললেন এইভাবে। সর্বোপরি মানুষের অধিকারের পাশে থাকা ও গানে গানে বিপ্লবী চেতনাকে ধারণ করায় শায়ান সব সময় থাকেন আলোচনায়। শায়ান একজন সমাজসেবী। সঙ্গীত ও আইনি অভিজ্ঞতার মাধ্যমে সমাজকে ইতিবাচকভাবে পরিবর্তনের জন্য কাজ করছেন জনপ্রিয় শিল্পী ফারজানা ওয়াহিদ শায়ান। দেশ বিদেশের বিখ্যাত সব সঙ্গীত ব্যক্তিত্বদের ভিডিও নিয়মিত পেতে স্কিলফির সাথেই থাকুন। আর অবশ্যই সবার আগে আমাদের সব ভিডিও দেখতে স্কিলফি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না।